বনগাঁয় এই গৃহবধূর সঙ্গে পরকীয়া করতে গিয়ে ধরা পড়তে যুবকের কি হলো দেখুন। স্বামী সহ পাড়ার লোকেরা যুবকের কঠিন বিচার করলেন। ধরা পড়ে গিয়ে যুবক যা বললেন তাতে আরও রহস্য বাড়ল। গৃহবধূর সব কাণ্ড কারখানা ফাঁস হতে সকলে নানা কথা বলছে। মিলামিশা করেছে আজ 6-7 মাস, আর ওর একদম নিঃস্ব করে চলে গিয়েছে। স্বামী রেখে স্ত্রীর পরকীয়ার জেরে শোরগোল পড়ে গেল উত্তর 24 পরগনার বনগাঁর ঘাটবাউর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাগদার মামা ভাগ্নে এলাকার যুবক তাপস অধিকারীর সঙ্গে ঘাটবাউরের এই গৃহবধূর মধ্যে পরকীয়া চলছিল। শনিবার সকালে ওই যুবক গৃহবধূর বাড়িতে ছক্করে ঢুকতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেলেন। এরপর যুবকের গোপন উদ্দেশ্য জেনে শুরু হলো হাতের সুখ মেটানোর পালা। গৃহবধূর পরিবারের অভিযোগ, তাপস নামে ওই ব্যক্তি গৃহবধূকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে টাকা ও সোনার গহনা হাতিয়ে নিয়েছে। 2 মাস আগে ওই গৃহবধূ তাপসের প্রতারণায় অতিষ্ঠ হয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করে। সেই সময় তাপসের বিরুদ্ধে বনগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। আজকে 6-7 মাস ওনার সঙ্গে আমার একটাই বৌমা আর একটাই ছেলে, 6-7 মাস আজকে ওর সঙ্গে যোগাযোগ ছিল। এবার যা ছিল ওর গয়না গাটি টাকা পয়সা নিয়ে গিয়েছে, বলেছে আমি তোমার নিয়ে বাইরে চলে যাব। ও নোয়া হয়ে গেছে। ও যেদিনকে বাইরে চলে গিয়েছে ওর নামে ছিমতোলাও আছে, ছিমতোলাও রয়েছে। এবার যেদিনকে চলে গেছে সেদিনকে আমার বৌমা 1 বোতল অ্যাসিড খেয়েছে। রাত তখন 2টো বাজে। ওর এতদিন আমার থানায় ওর নামে কেস করা আছে। ওর একবার বলছে মামা ভাগ্নে, আর আজকে বললো গাড়াবুতায় বাড়ি। আমার বৌমা একদম মৃত্যুশয়, মানে কখন চলে যাবে তার কোনো ঠিক নেই। ওর কোনো ঠিক নেই। বাড়ি নিয়ে এসেছিলাম, আপনাদের আমি দেখাতে পারছি না। এই যে বাচ্চা আগুনে ওই বারান্দায় উঠে গিয়েছে। আমি জানি আমার বারান্দায় কোনো লোক ওঠে না। এই ছেলেটা কে? আমি তো তুই আমার বারান্দায় উঠছো কেন? এই বোতল ওই ঘরে উঠেছে, উঠে আমার বৌমার খোঁজ মিলামিশা করেছে আজ 6-7 মাস, আর ওর একদম নিঃস্ব করে চলে গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে তাপস ফের ওই গৃহবধূর খোঁজে তাদের বাড়িতে এলে পরিবারের সদস্যরা তাকে চিনে ফেলতেই আটক করা হয়। উত্তেজিত জনতা এরপর তাপসকে শিক্ষা দিতে উত্তম মধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। ওই অভিযুক্ত গৃহবধূর খোঁজে বাড়িতে কিভাবে ঢুকলো জানালেন স্বামী। বাড়িতে এসে আমার বউ আজকে অ্যাসিড খেয়েছে, আজকে 1 মাস 16 দিন। এবারে ওর সাথে সম্পর্ক ছিল। আমার বাড়ির সামনে চায়ের দোকানও আছে। আমার বাড়িতে আজকে ঢুকেছে, বাড়ির ভিতর দিয়ে রাস্তা আছে, আমার বারান্দায় উঠে গেছে। তখন মা ফোন করেছে, টোটোভাড়া করে এসে ধরেছি, ধরে বনগাঁ থানাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আটকে রাখা হয়েছে। না, মারধর কিছু করা হয়নি। যদিও গৃহবধূর পরিবারের সদস্যরা যুবককে হেনস্থার কথা অস্বীকার করেছেন, তবে গ্রাম পঞ্চায়েতের প্রধান আনিসুর জামান মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে বলেন, গৃহবধূর সঙ্গে পরকীয়ার কারণে এই ধরনের ঘটনা ঘটেছে, তবে যুবককে হেনস্থা করা ঠিক হয়নি। বেঁধে মারা হয়েছে কিনা সেটা এখন আমার কাছে এসে পৌঁছায়নি, কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি, বাগদা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা মামা ভাগ্নে গ্রাম থেকে একটা ছেলে আমার ঘাটবাউর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, গ্রামটার নামও ঘাটবাউর, কোনো এক ভদ্র মহিলার সঙ্গে তার অবৈধ কোনো সম্পর্ক ছিল, যেটা আমি সূত্র মারফত জানতে পেরেছি। এবং ওই মামা ভাগ্নে সেই ছেলেটা এখানে এসেছিল ওই মেয়েটার খোঁজে, আর কি ভোটার খোঁজে। তৎক্ষণাৎ এদের পরিবারের যারা বাকি সদস্য ছিল তারা ছেলেটাকে আটকায়, এবং শুনেছি যেটা ওকে বসিয়ে রেখে কিছু চড়কিল বসিয়ে এই সমস্ত মারা হয়েছে। এবং এদের এটা উচিত হয়নি, কারণ আইনের পথে চলবে। এদের উচিত ছিল তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে খবর দিয়ে তাকে পাঠানো, কিন্তু যেটা আমরা করেছি সেটা ওদের করণীয় ছিল। কিন্তু অবৈধ একটা সম্পর্ক ছিল, এবং যার ফলে আমি যেটা জানতে পেরেছি, ওই মেয়েটা মাঝে অ্যাসিডও খেয়েছিল, এবং সে অলরেডি কলকাতা নীলরতন হসপিটালে ভর্তিও আছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এবং আহত যুবককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আর কারা জড়িত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ, তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার সমর্থনযোগ্য নয়। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াই কাম্য বলে মনে করছেন অনেকেই।